হাই, আমি তিয়াশা। আজকের ব্লগটা শান্তিনিকেতনে আমাদের ডে 2 নিয়ে। সেদিনটা আমরা পুরোটাই সাইট সিইং করেছি। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম প্রথমে ব্রেকফাস্ট করতে, তারপর সুন্দর করে সেজে গুজে যেই বেরোতে যাব দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। কিন্তু তাতে আর কি, ছাতা হাতে নিয়ে টোটো করে বেরিয়ে গেলাম। প্রথমেই আমরা গিয়েছিলাম শ্রী কাঙ্কালীতলা শক্তিপীঠ মন্দিরে, যেটা 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এরপর চলে গিয়েছিলাম আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসে। ওখানে গিয়ে চারিপাশটা বেশ ভালো মতোই ঘুরে দেখলাম ছাতিমতলা, সেন্ট্রাল লাইব্রেরি, কলা ভবন, সঙ্গীত ভবন। আর জানো, এই যে এই জায়গাটাতেই যেখানে তোমরা দেখছো সবুজ রঙের চাদরটা ঘেরা, ঠিক এই জায়গাটাতে এখনও আউটডোর ক্লাসেস হয়, অবশ্যই বৃষ্টি না থাকলে। আর ঠিক এখানে বসে কবিগুরু সহজ পাঠের সেই কুমোরপাড়ার গরুর গাড়ি ছড়াটি লিখেছিলেন, আর এখানে বসে তালগাছ ছড়াটি। আমরা দেখলাম উপাসনা গৃহ। এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে। সেখানে ইস্টার্ন আর নর্দার্ন ইস্টার্ন ইন্ডিয়ার আর্ট, ক্রাফট আর ট্রেডিশনকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে হার্ট স্কাল্পচারের মাধ্যমে। আর ঠিক এই পালকিটা দেখো, এটা আমাদের বেঙ্গলকেই তুলে ধরেছে। কি সুন্দরটাই না লাগছে, তাই না? এরপর আমরা চলে গিয়েছিলাম সুরুল রাজবাড়ি। তারপর এত ঘোরার পরে অবশ্যই আমাদের পেয়ে গেল ভীষণ খিদে, তাই আমরা চলে গিয়েছিলাম আমার কুটির সোসাইটির কাছে। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম বনবিথির হেসেল ঘরে। জায়গাটা ভীষণই সুন্দর ছিল, আর সেরকমই ছিল ওদের রান্নাগুলো। তোমরা যদি শান্তিনিকেতন যাও তাহলে এখানে অবশ্যই ঘুরে এসো। তারপর আমার কুটিতে কিছুটা শপিং করে আমরা সোজা চলে গেলাম সোনাঝুরি। ওখানে গিয়ে দেখো, আমি সাঁওতালি নৃত্যেও একটু পার্টিসিপেট করলাম। আর শেষে কোপাই নদীর ধারে ঘুরে এলাম। আর কি, আজকের জন্য এতটাই। চলো, টাটা।